সন্তোষ তারা আমাদের জীবনে কিছু শিক্ষা অর্জন করে যায়। চলুন আসা যাক। সময় ক্ষেত্রে তারা আসে, আবার একের পর এক কিছু শিক্ষা এই সমাজকে দিয়ে যায়। কারণ এক্ষেত্রে আমি আসব একটা সাধুর, তিনি কিন্তু এক জায়গার মাঝে প্রবেশ করলেন, সেটি মেদিনীপুর। কারণ এক গরিবের বাসস্থানে গেলেন, তিনি তাকে গরিব দেখে একটি জড়িবুটির নাম বলে দিলেন। তিনি সেটা জড়িবুটির নাম বললেন এই কারণে, এবারে সেখানে বললেন, দেখো বাবা, এতে তুমি কোনো অর্থ দাবি করবে না। তিনি এ ব্যাখ্যা করেছিলেন। সেটা মেদিনীপুরে একটা জোয়ার হয়তো করোনাকালের আগে অবধি ভেসে গেছে, সেই ব্যাখ্যাই আসছি। কারণ তিনি সাধু, তাহলে তিনি তো যে শিক্ষা পেয়েছে সেটা সমাজের কাউকে না কাউকে দিয়ে যাবে, আর এটা তাদের করণীয় কাজ। সেক্ষেত্রে তিনি হয়তো এক গরিব মানবজাতি দেখে তাকে একটি শিক্ষা দান দিলেন, যাও এটা নিয়ে তোমার হয়তো কোনো দাবি তুলবে না, এতেই তোমার চলে যাবে। তিনি এ ব্যাখ্যা করে গেছিলেন। কিন্তু সেক্ষেত্রে আমি যেটা দেখে এলাম, চলুন এক জরা ব্যাধি নিয়ে সেই পথই হাঁটতে হবে। এবার সেই পথ মেদিনীপুর, সেখানে যা আমি দেখলাম সেটা সত্য সমাজের ক্ষেত্রে। কারণ একটি জড়িবুটি যেটা নিয়ে বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হচ্ছে, সেটা আমি গ্রহণযোগ্য মনে করি না, সমাজ সেটাকে গ্রহণযোগ্য মনে করছে। কারণ যেটা একটি গোলঞ্চ গাছ, সে ডালটি হয়তো একটি বাতের ক্ষেত্রে, আরও কিছু ক্ষেত্রে হয়তো তার কাজে লাগতে পারে, সেটা অস্বীকার করব না। এগুলো গরুর ক্ষেত্রে আমাদের কোনো রকম সমস্যা আসে, আর সেগুলো আমরা পারেশানির মধ্যে এসে যাই, তাহলে সেক্ষেত্রে একটি হয়তো নির্ধারিত সেটা তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে হয়তো তাকে দিয়েছিলেন এক গরিব মানুষ ভেবে, আর তিনি আর এক অর্থনীতিবিদকে ব্যাখ্যা করলেন। তিনি সেই অঞ্চলের সিপিএম পার্টির এক উচ্চ স্তরে ভেসে গেলেন সে সময় ক্ষেত্রে, আর সে নেশার ঘরে সে ব্যাখ্যা দিয়ে দিলেন। আর তিনি একটি মাতৃ মূর্তি আবির্ভাব করলেন, আর সেখানে যেন জনগণ ঢল নেমে গেলেন। বাহ, অসাধারণ খেলা যেন আমি দেখছি চোখে। তবে সেটা আমাকে বহু পথ দেখতে হবে এবং সেই জায়গার মাঝ থেকে কি ফুটে আসছে। কারণ যতটা ঘুরলাম সেখানে যা বুঝে উঠলাম, সেক্ষেত্রে সে সময়ের ক্ষেত্রে আমি আজ এই অডিওটা বাংলার মাঝে দিচ্ছি। কারণ এগুলো দেখবেন তারা কখনোই সাধু সন্তোষ অর্থের লোভ লালসা, কিছু কিছু আছে যারা অর্থের লোভ লালসা, কিন্তু এমনও সাধু সন্তোষ আছে তারা সমাজকে কিছু শিক্ষা অর্জন করে যায়। তাই সেক্ষেত্রে এই সমাজ সেটাকে ব্যবসায় পরিণত করে দেয়। কারণ একটা মাতৃর মূর্তি বসিয়ে, আর সেখানে হয়তো দান চাইছে না, কিন্তু মানুষ যেন দান দিয়ে দিচ্ছেন। কারণ আরে যে ক্ষেত্রে আমি দেখেছি, কিছুটা সময় হয়তো কাটালাম, দেখলাম তারা কিন্তু দাবি করছে না, আর যে ওষুধটা সেটা নিয়ে তারা খেলা করছে। কারণ নারী থেকে পুরুষ পুরো পরিবার নেমে পড়েছে, আশপাশে যেন নেমে পড়েছে। দুটি দিন তাদের একটা ব্যবসা ছুটিয়ে হবে, একটি শনিবার আর একটি হচ্ছে মঙ্গলবার। বাহ, হয়তো একটি গরুর ক্ষেত্রে ডাল বাঁধতে গেলে তার কোনো নির্ধারিত সময় আছে, তো সেক্ষেত্রে সেরা বেলপাতা তার কিছু ক্রিয়াকার্য আছে, বহু কিছু হয়তো এগুলো ডালের ক্ষেত্রে আমরা গাছের ক্ষেত্রে উপকার আছে। কারণ ধাতু রোগের ক্ষেত্রেও কিছু আছে, সেগুলো আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। কিন্তু সেক্ষেত্রে আমি যা দেখলাম, তাই তো এটা আমি যা দেখলাম সেটা দুর্ভাগ্য। কারণ তখন আমি ব্যাখ্যা করলাম, এই যে জনজোয়ার ভাসছে, এটা একদিন না একদিন স্তব্ধ হবে। কেন এটা জোয়ার নেমেছে, বহু লক্ষ লক্ষ মানুষ সেখানে ঢল নেমেছে। কারণ যার বাতের রোগ আর যার কিডনির রোগ, যার
যিনি অপাহিজ হয়ে গেছে তিনি ছুটছে সেই পথ, তাহলে এর তো ইলাজ ইনি পারবেন না। তাহলে এটা আমাকে দেখতে হবে এই সমাজের কোথায় ভেঙে পড়ছে। আজকে আমি ধর্ম নিয়েই বসে আছি। হয়তো সে সময় আমি মাকে জানিয়ে সেবা কিছু সময় বন্ধ করেছিলাম, কেন দারিদ্রতার মাঝে, আজও হয়তো দারিদ্রতার মাঝে আছি। আপনারা ভাববেন না অর্থনীতিবিদ, কিন্তু সেটা আমার কর্মজীবনে আমি লড়াই করেছি। হয়তো সফল চাই বিফল, কিন্তু এই সমাজের পরিস্থিতি যা দেখেছি তা হয়তো সমাজের অত্যন্ত দুর্ভাগ্য। কারণ একটা মূল্য নিয়ে সেখানে ব্যবসা, কিভাবে ব্যবসা করছে তারা, আর ধর্মের একটি প্রতিমা বসিয়ে তারা যেটা করে যাচ্ছে, সেটা হয়তো করোনা কাল এলো, জনজোয়ার মিটে গেল। কারণ আমি ব্যাখ্যা করেছিলাম, এই যে জনজোয়ার ভাসছে, এত লোক এখানে এই প্রবেশ করছে, দেখবেন অ্যাট এ টাইম একটা সময় এই জনজোয়ার ভেঙে যাবে। কারণ এটা আজ হয়তো ভেঙে গেছে, কারণ বহু সময় আগে। কারণ যদি সাধু সন্তোষ আমাদের কিছু শিক্ষা অর্জন করে, সেক্ষেত্রে আমরা একটি ব্যবসায় পরিণত হয়ে যাব। এই সমাজের মানব জাতি তো অর্থের লোভ লালসা, কিন্তু হয়তো কিছু দান পাওয়া দরকার। আর সেটা নিয়ে সে জায়গার মাঝে দেখলাম তিনি তো অর্থনীতিবিদ, আর এক গরিবকে কিছু দিয়েছিলেন, তার সে যোগ্যতা নেই, একটি মাটির বাড়ি। আর যিনি করলেন তার বেশ কিছু সম্পত্তির মধ্যে যেন মা আগলে বসে আছে। বাহ, অদ্ভুত খেলা হয়তো দেখলাম। সে একের পর এক মানুষ একটি করে মূল ভাজছেন, আর কিছু অর্থের একটা দান দিয়ে দিচ্ছেন, একটা দানের ঘোড়া বসানো আছে। সেক্ষেত্রে আমি যা দেখে এলাম সেটা সবাই ক্ষেত্রে আজ আমি বাংলাকে দিচ্ছি। কারণ বাংলার মানুষ ধর্ম করছে, আর ধর্ম করে চিৎকার করছে, কিন্তু ধর্মটাকে এরাই তলানিতে পাঠিয়েছে। আজকে উনি তো রাজনীতিবিদ, তাহলে উনি যিনি ব্যবসা লাভ দিয়েছে, এটা ধর্মের নামে বেরাবিয়েছে। কারণ সবাই ক্ষেত্রে এনার পিতা, এনার দাদা, তারা রাজনীতিতে যুক্ত। তাহলে তাদের বলিত অসৎ আর একটি মাকে বসিয়ে তারা সতের লড়াই করে যাবে, এটা হয় না। কারণ এটা জনজোয়ার ভাসছে, আর সমাজ সেটাকে গ্রহণ করছে। দেখবেন অ্যাট এ টাইম সেটা কিন্তু ফলেছে। কিন্তু আজ আমি যে ব্যাখ্যা করছি, হয়তো শারীরিক দেহ অসুস্থতার মাঝে, কিন্তু লড়াই এটা জীবনের শেষ লড়াই। তাই লড়াই করতে গেলে এই সমাজে ঘুরতে হবে, আর এই সমাজের তথ্য দেখতে গেলে হয়তো বহু পথ ছুটতে হবে। তাই সমাজের পরিস্থিতি দেখে আমি করোনাকাল সেক্ষেত্রে প্রশাসনের কাছে অবধি পাঠিয়েছিলাম, কারণ মৃত্যুর মুখে লড়াই করছি। তাই সেক্ষেত্রে একটি চিরকুট পাঠিয়েছিলাম, কিন্তু আমি জানি এটি ওনারা ফেলে দেবে, কারণ এটা ওনাদের গ্রহণযোগ্য নয়। কোনো ধর্মীয় মানুষ যদি সমাজে আসে, তাহলে ওনাদের তো অর্থের পূজারী। কারণ একটি মায়ের প্রসাদ এনেছো, বাহ, অসাধারণ ব্যাখ্যা। এই সমাজে করোনা কাল ঘটবে না তো কি ঘটবে? কারণ এটা তো একটি শিক্ষা। আমি করোনা কালে কখনোই এই জবানে পট্টি লাগাইনি। সমাজের জন্যে এই লাল বস্ত্র টান থেকে নিয়ে রাত দিন ঘুরতাম, কারণ পুরো রাজ্য বন্ধ, কিন্তু আমি সাইকেল নিয়ে সফর করতাম, আজও করে যাই। হয়তো কালা মানুষ শুনতে পাই না, কিন্তু মাকে জানিয়ে সে পথেই যাই না কেন, যাই থাকুক না কেন, আশপাশে সবই সরে যায়। কারণ শক্তি মায়ের শক্তি, সেটা আমার নয়। তিনি আমাকে যে রুটে পাঠায় আমি সেই রুট ধরেই যাই। কারণ যদি মৃত্যু আসে, হয়তো রোগ ব্যাধি নিয়ে আমি লড়াই করছি, তাতে কোনো ঝড় আমার বয়ে আসবে না। কারণ একটা সময় এই ইলাজের মধ্যে কিছু ঝড় বয়ে এসেছিল, তাই আমি এই সমাজকে কিছু দিয়ে যাচ্ছি। আপনারা গ্রহণ করতে পারেন না পারেন, কিন্তু আজকে ধর্মের নামে দেখবেন সব উতল পুজো নেমে পড়েছে, ছাড়াই কাজগুলো করছে। অতি দুর্ভাগ্য। ধর্ম করে সমাজের বাংলার মানুষ চাল্লাচ্ছে। আরে গীতা এবং ভগবত এ সমস্ত আমি জানি, যতটা আমাকে শ্রদ্ধার মাঝে আমি তাদেরকে শ্রীচরণে প্রণাম জানাই। তারা মা করে চিৎকার করে গেলেন, কেউ গুরু করে। আজকে বাংলায় সে তলানিতে চলে গেছে, কারণ এখানে এসে গেছে কিছু গীতা
সমাজে পড়ব, যে জায়গার মাঝে পড়ব সেটা তো শ্রদ্ধার জায়গা। বাহ, অসাধারণ। আর এই অসাধারণ খেলাই বাংলার মাঝে সেগুলো চলছে, সেটা চলতেই তারে, কারণ ধর্মটা ব্যবসায় করে ফেলেছে। কারণ বহু কিছু হয়তো আমি শিক্ষা অর্জন করেছিলাম সময় ক্ষেত্রে, সেটাকে জলে ফেলে দিয়েছি। কারণ দেখতে চাই সেই মূলের মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে। এগুলো একটা একটা গুরুর কাছ থেকে শিক্ষা অর্জন করা, আমার কিছু নয়। আমি তো প্রাণী হিসেবে এসেছি। আপনি আপনার ইন্টারনেট যাচ করলে আপনার পূর্বজন্মের কর্ম আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। কারণ কর্মজীবনে এক জন্ম দান থাকে, আর দ্বিতীয় জন্ম নাও থাকতে পারে। এটা একটা লড়াই থাকতে পারে। আপনাকে সৎ কর্ম নিয়ে লড়াই করতে হবে। যাদেরকে আপনি শ্রীচরণে প্রণাম জানাচ্ছেন, তারা কিন্তু আকাশ পথ দিয়ে আপনাকে প্রবেশ করে দেখছে আপনি কতটা লড়াই করতে পারবেন। আপনার সৎ কর্ম কি আছে আপনি ভাববেন না। সেখানে আপনি বসে আছেন, তিনি নীরব, তিনি কিন্তু আপনার আত্মাবৃত্তির মাঝ দিয়ে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। তিনি নীরব নয়। হয়তো যারা আপনার ব্যাখ্যুটে আপনার গ্রহণযোগ্য করছে না, আপনি তাদেরকে ছেড়ে দিন। আজকে আমি সমাজে কোনো মানুষের সাথে মিশি না, কারণ আমার প্রয়োজন নেই। আমি ধর্মের মাকে নিয়ে বসে আছি, গুরুকে নিয়ে। এটাই তো আমার ধর্ম, এটাই আমার ধর্ম। সমাজের না অর্থ চাই, না দান চাই, কারণ জীবনে এসেছি শ্রীচরণে, ফিরে যাবো শ্রীচরণে। তাই সেবার মাঝে আসবো। দেহ সুস্থ নয়। জয় মা, জয় গুরু।